আসসালামু আলাইকুম। ফাইনালি হ্যামস্টার কমবেট বাইন্যান্সের লঞ্চ পুলে চলে আসছে। মানে বাইন্যান্সে লিস্টিং হবে। তো এখানে বাইন্যান্স ১ ঘন্টা আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট দিছে যে তারা লিস্ট করতে যাচ্ছে হ্যামস্টার কমবেটকে। আমরা ডিটেইলস দেখব যে বাইন্যান্সের যে লঞ্চ পুল আছে সেখানে কত বিলিয়নের মতো প্রাইস পুল থাকে এবং যদি হ্যামস্টার কমবেটের অফিসিয়াল এক্সপেজ এ চলে আসেন সেখানেও তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিছে যে তারা বাইন্যান্সে লিস্ট করতে যাচ্ছে। তো আমরা এখানে দেখব যে টোটাল হ্যামস্টার কমবেটের কতগুলো সাপ্লাই এবং কত বিলিয়নের মতো বাইন্যান্স লঞ্চ পুলে আছে। দেন একটা প্রাইজের একটা প্রেডিকশন করার ট্রাই করব। আর এই অ্যানাউন্সমেন্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি আমার টেলিগ্রামে পাওয়ার সাথেই কিন্তু আপনাদের জানাই দিছি। তো আমরা এট ফার্স্ট দেখব যে বাইন্যান্স লঞ্চ পুল কবে থেকে শুরু হতে যাচ্ছে। তো আমরা যদি চলে আসি বাইন্যান্সের যে লঞ্চ পুলের অ্যানাউন্সমেন্টটা আছে, ডিটেইলস অ্যানাউন্সমেন্ট। তো এখানে দেখেন তারা ২৬ তারিখে এটিকে লিস্ট করতে যাচ্ছে। ওভারঅল সব এক্সচেঞ্জার ২৬ তারিখে লিস্ট করবে। অবশেষে বাইন্যান্সও কিন্তু সেটার অ্যানাউন্সমেন্ট দিল। তারাও ২৬ তারিখে লিস্টিং করতে যাচ্ছে। যেহেতু হ্যামস্টার কমিউনিটির একদম হিউজ একটা কমিউনিটি আছে। প্রায় ৩৫০ মিলিয়নের মতো মানুষ এই হ্যামস্টার কমবেটের সাথে এঙ্গেজ। ২৫০ মিলিয়ন অনেকদিন আগেই শুনেছিলাম। দেন ৩০০ মিলিয়ন, এখন ৩৫০ মিলিয়ন মানুষ তারা গ্র্যাব করতে পারছে। তো হিউজ একটা অ্যামাউন্ট। কোনো এক্সচেঞ্জার তারা ছাড়বে না যে এত বড় একটা কমিউনিটি প্রজেক্ট লিস্ট না করে থাকুক বা তাদের কমিউনিটি এটাতে ট্রেডিং না করুক। যেহেতু তাদের ম্যাক্সিমাম টাকা পয়সা আসে ট্রেডিং এর ফিস আছে ওইটার থেকে। তারা কখনোই চাবে না যে এই টাইপের প্রজেক্টগুলো তাদের যে এক্সচেঞ্জার আছে সেখানে লিস্ট না থাকুক। তো যাই হোক, আমরা যদি দেখি এখানে বলা আছে যে তারা কবে থেকে তাদের যে লঞ্চ পুলটা আছে এটা কবে থেকে রান করবে ১৯ তারিখ থেকে, এই মাসের ১৯ তারিখ থেকে তারা রান করবে এবং এটা চলবে হলো ৭ দিন ব্যাপী, ২৫ তারিখ পর্যন্ত চলবে। তো আপনি যদি দেখেন এটা লিস্টিং হবে ২৬ তারিখে, এট ফার্স্টই বললাম 6 ট্যাগে গিয়ে এটা লিস্ট করবে তারা। এবং যদি এইদিকে চলে আসেন তাদের টোকনমিতে কত টোকেন থাকতেছে, হ্যামস্টার কমবেট টোকেনের নাম ইস্যাম, এসটিআর হলো টোকেনের নাম এবং টোটাল সাপ্লাই থাকতেছে ১০০ বিলিয়নের মতো টোকেন। যেখানে আমরা নটকয়েনের সঙ্গে যদি কম্পেয়ার করি, নটকয়েনের সাপ্লাই, কারেন্ট সাপ্লাই ১০২ বিলিয়ন সামথিং হবে। বাট হ্যামস্টার কমবেটের একটু কমই আছে, ধরেন সমকক্ষই। হ্যামস্টার কমবেট প্লাস নটকয়েন দুইটার সাপ্লাই মানে মোটামুটি সমান। দেন আমরা যদি চলে আসি যে বাইন্যান্স লঞ্চ পুলের জন্য কত অ্যালোকেশন রাখছে, এখানে ৩ বিলিয়নের মতো হ্যামস্টার টোকেন তারা অ্যালোকেশন রাখছে, যেটা হলো 3% অফ টোটাল সাপ্লাই। মোটামুটি একদম নগণ্য পরিমাণের সাপ্লাই রাখছে। যদি এই ইনফরমেশন আপনাদের অ্যাড করতে চাই, হ্যামস্টার কমবেট আমরা যারা এই যে বটে প্লে করতেছি তাদেরকে 60% টোকেন দিবে। তাদের যে টোটাল সাপ্লাই আছে ১০০ বিলিয়ন, আর 60% বলতে পারেন যে ৬০ বিলিয়নের মতো টোকেন রাখছে হলো এই কমিউনিটির জন্য, বা যারা প্লেয়ার আছে তাদের জন্য। দেন আমরা যদি আরও নিচের দিকে চলে আসি, এখানে আওয়ারলি হার্ড ক্যাপ কত থাকবে, দুইটা পুলে থাকে, একটা হলো এফডিইউএসডি আর একটা হলো বিএনবি পুল। বিএনবি পুলে বেশি থাকে, এখানে বিএনবি পুলে আপনার 80% টোকেন অ্যালোকেশন থাকবে, যেটা হলো বিএনবি পুলে। আর যদি এফডিইউএসডির দিকে যান তাহলে আপনার 50% টোকেন, 15% টোকেন অ্যালোকেশন থাকবে, যেটা হলো ৪৫০ মিলিয়নের মতো হ্যামস্টার। আর এদিকে যদি আসেন আপনি ২ বিলিয়ন ৫৫০ মিলিয়নের মতো হ্যামস্টার টোকেন রিওয়ার্ড হিসেবে থাকতেছে। এবং ফার্মিং পিরিয়ডটা এটা ১৯ তারিখ থেকে আপনার এখানে চলতেছে হলো এখানে চলবে হলো ২৫ তারিখ পর্যন্ত। আপনি দেখতে পারবেন ডেইলি রিওয়ার্ড কত থাকবে এবং কি ডেইলি বিএনবি পুলের যে রিওয়ার্ডটা আছে ওইটা কত থাকবে এবং এফডিইউএসডি রিওয়ার্ডটা কত থাকবে সব দেওয়া আছে, যেহেতু 85 আর হলো 15%। আর এদিকে যদি নিচে আসেন, এটা ৭ দিনের একটা ক্যাম্পেইন, ৭ দিন চলবে এবং ইলিজিবিলিটির যে ক্রাইটেরিয়াগুলো আগের অন্য যে প্রজেক্টগুলোতে যেরকম ছিল সেম থাকবে। তো আমরা যদি হ্যামস্টার কমবেটের যে প্রাইস আছে সেটা দেখি, প্রি মার্কেট প্রাইস, এটার কোনো চেঞ্জেস আসছে কিনা। আমরা ৯ সেন্ট দেখেছিলাম, এখন মেবি আরও ডাউন হয়েছিল, একটু বাড়ছে, 1.28% ইনক্রিজ হয়েছে বাইন্যান্সে লিস্টিংয়ের পর, লিস্টিং অ্যানাউন্সমেন্টের পর। এখন চলতেছে 0.079, ধরতে পারেন মোটামুটি ৮ সেন্টের মতো চলতেছে। তো আমরা যদি নটকয়েনের প্রাইস দেখি, নটকয়েনের প্রাইস কিন্তু আপনার চলে আসছে প্রায় 0.007 এর দিকে। এই যে দেখেন ৭.৫ এর দিকে চলে আসছে। তো এটার যদি মার্কেট ক্যাপ দেখি, আমরা যদি মার্কেট ক্যাপের দিকে চলে যাই, ইনফো সেকশনে চলে যাই, প্রায় ৭৭৯ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ আছে। তো নটকয়েন মোটামুটি কিন্তু কমিউনিটিকে 95% এর উপরে কিন্তু রিওয়ার্ড হিসেবে দিয়ে দিছিল, কিন্তু এখানে 60% টোকেন দিতেছে। আমরা তখনই বুঝতে পারবো যখন তাদের প্রপার টোকোনমিটা চলে আসবে যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করবে, কত পার্সেন্ট ডিস্ট্রিবিউট করবে, আর আদার যে পার্টিগুলো আছে তাদেরকে কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে। আমরা যে এখানে দেখতেছি ৬০ বিলিয়নের মতো টোকেন কমিউনিটিকে দিচ্ছে, সেটা তো সব দিয়েই দিবে। বাট বাকি যে 40% টোকেন আছে, সেই 40 বিলিয়ন টোকেন সেই 40 বিলিয়ন টোকেন কিভাবে ডিস্ট্রিবিউট করবে।
সাথে, সাথেই সেল করতে পারবে বা এটা বেস্টিং আকারে দিবে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে। তো সেই টোকোনমিটা যখন পাবো তখন আমরা একটু প্রাইস অ্যাকশন বুঝতে পারবো। আদারওয়াইজ কিন্তু বোঝা যাবে না। তো যদি এখানে মার্কেট ক্যাপ ভালো থাকে তাহলে হয়তোবা একটু ভালো প্রাইস পাওয়া যাবে। যেহেতু অনেক মানুষ, প্রায় ৩৫০ মিলিয়নের মতো মানুষ, তো হিউজ মানুষের মধ্যেই কিন্তু এটা ডিস্ট্রিবিউট হবে। তো দেখা যাবে যে সবাই কিন্তু মানে তাদের এক্সপেক্টেড অ্যামাউন্টটা পাবে না। যত মানুষ কম থাকবে তত বেশি অ্যালোকেশন পাবেন। যত মানুষ বেশি থাকবে তত কিন্তু অ্যালোকেশন কম পাবেন। তো এটাই কিন্তু স্বাভাবিক। যেখানে মানুষ কম সেখানে আপনার বেনিফিট বেশি। যত ইয়ারডব্লিউ আসুক সবগুলোই সেম মানে থিওরিতেই চলে। আর যত মানুষ বেশি থাকবে তত আপনি এখানে অ্যালোকেশনও কম পাবেন বা এখান থেকে বেনিফিটও কম পাবেন। তো তারপরেও দেখার বিষয়, ফিউচার কিন্তু কেউই অবগত না। তো দেখা যাক কি হয়। আরো ডেভেলপমেন্ট হবে সেগুলো আমরা আমাদের টেলিগ্রামে আপডেট দিব বা ভিডিও আকারে দেওয়ার দরকার পড়লে আমরা ভিডিও আকারে দিব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন এবং হ্যামস্টার কমবেটের অফিসিয়াল কমিউনিটিগুলোর সাথে এনগেজ থাকেন। আর পারলে আমাদের কমিউনিটির সঙ্গেও থাকতে পারেন। সেখানেও আমরা দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।